মামনি, তোমরা? হ্যাঁ চলে এলাম আর কি। মানে হসপিটাল থেকে তো রিলিজ হওয়ার পরে আমি সুস্থই আছি, এখন অসুবিধার কিছু নেই। আর তাছাড়া তোমার মেয়ে যা কান্নাকাটি করছিল রোজ। পুরোপুরি সুস্থ হয়ে আসতে পারতে, তাড়াহুড়োর তো কোনো দরকার নেই ভাবে এই শরীরে। না মানে এখন তো ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তাছাড়া রোজ রোজ শুধুমাত্র ফোনেই খোঁজ নিচ্ছিলাম, তাই ভাবলাম সামনাসামনি কি দেখা করে আসি। হ্যাঁ, ফোনেই তো খবরগুলো পাচ্ছিলে, কি দরকার এই অসুস্থ শরীরে এতটা জার্নি করে আসার? না আসলে কাছে না গেলে তো ঠিকঠাক স্যাটিসফাই হওয়া যায় না, তাই আর কি। ভালো আছো তো মাম্মা? বাবা তুমি ভালো আছো? ওরকম ভাবে অবাক হয়ে তাকানোর কিছু হয়নি গুড্ডি, ব্যাপারটা ধরো। শোনো, ও এখন থেকে প্রতিজ্ঞা করেছে আমাকে বাবা বলেই ডাকবে, তাতে ওর ভেতরে কষ্ট কিছুটা কম হবে, বুঝেছো? এই রেশমি, এসো এসো এসো। এই মুন্নি শোন না, ওরা দুপুরবেলা তেঁতুপুরে এসছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে কাগজি লেবু দিয়ে শরবত বানাস না, ওটা বানিয়ে ওদের দে। না না প্লিজ, তোমরা একদম ব্যস্ত হও না, আমরা তো গাড়িতেই এসেছি, অসুবিধার কিছু নেই। আমরা না 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 সেসব বললে তো হবে না, দুপুরবেলা এসো। তুই আবার থামলি কেন? যা না। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ না না প্লিজ প্লিজ প্লিজ, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু আনতে হবে না, আমরা একদম ঠিক আছি। দাদু ভাই, দিদি ভাই, এসো এখানে, এসো এসো, বসো বসো দিদি ভাই, দাদু ভাই বসো বসো বসো। তুমি কেমন আছো? আমি, আমার আবার থাকা না থাকা, এই বুড়ো বয়সে শরীর আজ ভালো কাল খারাপ, ও শরীর খারাপ নিয়ে কথা বলতে নেই, ঠিক আছে। আমি বরং খুশি হয়েছি দাদু ভাই তুমি সুস্থ হয়ে উঠেছো বলে। আমার অঙ্কুশও সুস্থ হয়ে গেছে জানো। আর বলো না, একটু আগে বাড়িতে মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল, হই হই চই চই। অবশ্য রোজই হয়, হবেই তো। তোমার মা মানে গুড্ডির মতো মেয়ে যে বাড়িতে থাকে সে বাড়িতে যে হইচই লেগে থাকবে তো খুব স্বাভাবিক। তোমরা সত্যি সবাই আমাকে ক্ষমা করেছো তো? না দেখো, আমি জানি আমি অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি যদি নিজেকে তোমাদের জায়গায় বসিয়ে দেখি তাহলে তো ক্ষমা করা সত্যি চায় না, কিন্তু তাও একবার জিজ্ঞেস করছি, সত্যি ক্ষমা করে দিয়েছো তো? আচ্ছা আবার এই সমস্ত কথা কি বলছো বলো তো রেশমি, তুমি এসব কথা ছাড়ো, তোমাদের কথা বলো। না গো দিদি ভাই, তোমার ওপর আমাদের কারো কোনো রাগ নেই। কেন থাকবে বলো তো? হ্যাঁ, রাগ কি কেউ সারা জীবন পুষে রাখে? কথায় বলে রাগ কখনো বাসি হতে দিতে নেই। শোনো 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 দিদি ভাই, তুমি এসেছো বলে, মানে তোমরা এসেছো বলে আমরা সবাই সত্যি খুব খুব খুশি হয়েছি। মাম্মা, তুমি আমাকে ক্ষমা করোনি না? আমি জানি মাম্মা আমাকে মন থেকে ক্ষমা করতে পারছে না। কে বলেছে তোমায় ক্ষমা করেনি? তোমার মাও তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি তো বলছি তোমায়। আমার কালকেই তো তোমাকে নিয়ে কত কথা বলছিল তুমি জানো। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? বাড়ির সবাই নিশ্চয়ই ভালোই আছে। হ্যাঁ, একটু আগেই খবর পেয়েছি, আসলে তোমাদের দাদু ভাই আমার কাছে এসেছিলেন, আমাদের সবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বুঝতে পেরেছেন নিজের ভুল, তাই এসেছিলেন আবার নতুন করে সবটা শুরু করার জন্য। তোমাদের সঙ্গে তো দেখা হওয়ার কথা, দেখা হয়নি। ঋতুরাজ কই না তো। ও, আসলে উনি নিজের অন্যায়টা বুঝতে পেরেই আমার কাছে এসেছিলেন। ভাবতে পারছো দাদু ভাই নিজে এসেছিল এখানে? দাদু ভাই যে নিজে এসে এখানে এই কথাগুলো বলেছে, এটা শুনেই খুব ভালো লাগছে গো। মামনি তুমি যে কি খবর শোনালে। যাই হোক, তোমাদের দাদানকে মানে জেঠুমনিকে কিন্তু আবার বলতে যেও না যে তোমাদের দাদু ভাই এখানে আমার কাছে এসেছিলেন। রাশভারী মানুষ তো, লজ্জা পেতে পারে। হয়তো চুপি চুপি এসেছিলেন আমাদের এখানে, বলার কোনো দরকার নেই আলাদা করে। হ্যাঁ, চুপি চুপি এসে চাকচিটা করেছে তো ভালো কাজই করেছে, আমি কিছু জানি না।
তুমি কি জানো? রেশমিও কি জানো, দেখেছো? কোনো অসুবিধাই নেই। এই মামনি যেমন একটা ভালো খবর আছে, কেয়ারফুল ফিরে এসছে। ওমা তাই নাকি? কই আমি তো অবশ্য খবর পাবোই বা কি করে, কদিন যা গেল। আর তাছাড়াও ছোট মা ডাক্তারি নিয়ে নিজের কাজ নিয়ে যা ব্যস্ত থাকে, সেভাবে আর কথা হয়ে ওঠে না এখন। হ্যাঁ, কোথায় একটা ওই মেডিকেল ক্যাম্পে গিয়েছিল না, এই রাতেই ফিরেছে আর কি। আমার সঙ্গে সকালে কথা হলো। বাহ, ভালো। সবাই ভালো থাকলেই ভালো, সবার ভালো হলেই ভালো। হ্যাঁ, সবাই ভালো আছে। ভাবছিলাম একদিন যাব আমি আর অঙ্কুশ মিলে। কি অঙ্কুশ? অবশ্যই, তুমি শুধু বলো কবে যেতে চাও, একদম বান্দা হাজির আছে। বলো কবে যাবে। দেখেছো তো মা, একটা সাধারণ কথা বললাম তার কেমন উত্তর দিচ্ছে। আসলে ওর মনটা আজকে বড্ড ভালো আছে, তুমি বুঝতে পারছো না? আজকে সবাইকে কাছে পেয়ে আমার ছেলের মন আনন্দে একেবারে ভরে উঠেছে। আর এই যে দিদি ভাই, এবার এসো দেখিনি, আমার পাশে একটু বসো, একটু গল্প করি দুজনে। এসে থেকেই তো দেখছি জুলজুল জুলজুল করে তাকিয়ে আছে সবার দিকে। ও দিদি ভাই, ও কাঁদছো কেন তুমি? দেখেছো কাণ্ড? এই যে বললাম আমরা সবাই তোমার পাশে আছি। আমরা কি তেমন মানুষ নাকি গো? হ্যাঁ, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি তো, তাহলে আবার চোখে জল কেন তোমার? এটা আনন্দের কান্না। জানো তো, এখানে আসার আগে অবধি না আমি ভালো ছিলাম না, আমি খুব খারাপ ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন আমার আর কষ্ট হচ্ছে না। আমি তো সেই ভোরবেলা থেকে ঋতুরাজকে, তোমার নাতিকে বলে যাচ্ছে আমাকে একটু নিয়ে চলো, তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে, আমাকে নিয়ে চলো নিয়ে চলো। দাদু ভাই আসতে দিচ্ছিল না বুঝি? না, উনি তো বলেছিল নিয়ে আসবে, কিন্তু যখনই বলছিলাম তখনই বললো যে একটু বেলা হোক তারপরে নিয়ে যাব। বেশ করেছো, বেশ করেছো। মায়ের কাছে মেয়ে এসেছে, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে বলো তো? হ্যাঁ, তবে দেখো, এসেছে যখন, তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে তবে কিন্তু যাবে। যদি না খাও তাহলে বুঝবো আমরা তোমাকে ক্ষমা করলেও তুমি আমাদের ক্ষমা করতে পারো। ভালো থেকো, ভালো থেকো মা গো। খুব 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 সুখী হও, সুখ একেবারে ঝরে পড়ুক তোমার মাথায়, এই আশীর্বাদ রইল। তুমিও খুব ভালো থাকো। তুমি তো আর আমাদের বাড়িতে গিয়ে দাদার কিংবা মাম্মামের সঙ্গে দেখা করে আসো না, ইনফ্যাক্ট আমাদেরকে ফোন করে কথাও বলো না, আমাদের সঙ্গে দেখাও করতে যাও না। তো আমরা কি করব? আমরাই চলে এলাম তোমার কাছে। বেশ করেছো, বললাম তো, বেশ করেছো। ডাক্তারি কেমন চলছে? আসলে এখন কিছুদিন একটু অফ নিয়েছি, তোমার দাদুভাই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাক, দেন আমরা একসঙ্গে আবার জয়েন করব। বাবা, ভালো ভালো, বেশ ভালো। তবে একটা কথা বলি, আর কিন্তু দুটিতে কোথাও বেড়াতে যাওয়াটা চলবে না, অনেক ঘুরে বেড়ানো হয়ে গেছে। শোনো শোনো শোনো, এবার তোমার বরটিকে এই নতুন বউয়ের হাতে ছেড়ে দাও দেখি। নাও না, চলো এবার, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ছেলে মেয়ে দুটো এসেছে বাড়িতে, কি খেয়ে এসেছে না এসেছে তার নেই ঠিক। এমনি চলো তো আমার সাথে, খাবার দাবারগুলো সব রেডি করি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, তোমরা যাও, তোমরা সব রেডি টেডি করো, আমি আসছি। তার আগে আমি দাদু ভাই আর দিদি ভাইয়ের সাথে একটু গল্প করি, একটু মনের প্রাণের কথা বলি দুজনের সাথে, তারপর আসছি। তোমরা রেডি টেডি করো, যাও। দাঁড়াও না মা, একটু গল্প টল্প করি, একটু গল্প শুনি। ও দেশে চলে গেলে তো এরা মন খুলে গল্প করার মানুষই পাবো না। জানো তো, আমি জানি মাম্মাম এখন আমাকে মন থেকে ক্ষমা করতে পারেনি না। না দিদি ভাই, আমার মনে হয় মায়ের মন সন্তানের জন্য সবসময় কাঁদে। সন্তান যত অপরাধ করুক না কেন, মা সব সময় তাকে ক্ষমা করে দেয়। তোমার মাও দিয়েছে। বাইরে থেকে মনে হচ্ছে বোধহয় দেয়নি, কারণ সে নিজেকে শক্ত করে রেখেছে, কিন্তু ভেতরটা যেমন নরম তেমন নরম আছে। বাঁধ আটকে রেখেছে দিদি ভাই, যেদিন বাঁধ খুলে যাবে না সেদিন দেখবে আর কিছুতেই ধরে রাখা যাবে না। একটা কথা বলবো?
বলো না, কি বলবে বলো। তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। আমি যেদিন আলাদা করে হসপিটালে অঙ্কুশ আঙ্কেলকেও বলেছি, কিন্তু আজকে আরো একবার তোমাদের সবার সামনে এই কথাটা বলতে চাই। অঙ্কুশ আঙ্কেলকে আমি আর অঙ্কুশ আঙ্কেল বলে ডাকবো না। এখন থেকে উনি আমার বাবা, আর আমি ওনার মেয়ে। বাবা, তুমি আমাকে মেয়ে স্বীকৃতি দেবে না? আমি তো কবেই তোকে স্বীকৃতি দিয়েছি রে মা। Gutti, gutti.